হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমার কাছে জানতে চাইছেন ভাই ফিনল্যান্ডের ডেলিভারি জব সম্পর্কে কিছু বলুন। সো ফিনল্যান্ডে আসলে দুই ধরনের ডেলিভারি জব আছে, একটা হচ্ছে ওল্ট আর একটা হচ্ছে ফুডোরা। সো বর্তমানে জব ক্রাইসিস এমন পর্যায়ে গেছে যে আপনারা অ্যাপ্লিকেশন করার পরেও রিজেক্ট হবেন বারবার, আপনারা আইডি পাবেন না। আমি নিজেও অ্যাপ্লাই করছি চারবারই রিজেক্ট, এখন একটা পেন্ডিং আছে। সো এটা হচ্ছে ফুডোরা। এবং হচ্ছে ওল্টের ব্যাপারটা হচ্ছে ওল্ট কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করে রাখলে ওরা পেন্ডিংয়ে ঝুলায় রাখে মাসের পর মাস। আমার প্রায় 1 বছর হয়ে গেছে, আমার কোনো রেসপন্স করে না। আমি শুনছি যে ওরা যদি রেসপন্স করে তাহলে আপনাকে নিবে। তো এইটা হচ্ছে অবস্থা। সো এখন হচ্ছে যদি বলি এদের ইনকাম কেমন, আসলে এই ডেলিভারি জবের ইনকাম কীরকম হতে পারে। আর ডেলিভারি জবের ইনকাম খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ না। যখন আপনার অর্ডার থাকে তখন একটু ভালো ইনকাম হয়, আবার যখন একটু অর্ডার থাকে না তখন কিন্তু পার আওয়ার অর্ডার কম হয়ে গেলে আপনার স্যালারিও কম হয়ে যাবে। সো এটা একটু মাথায় রাখতে হবে আপনাকে। আপনার স্যালারি পার আওয়ার নর্মাল যে স্যালারি সেটা হচ্ছে 8-9 থেকে শুরু করে 12-13 পর্যন্ত দিতে পারে ডেলিভারি ভেদে। আপনার যখন বিজি টাইম তখন কিন্তু আপনার পার ডেলিভারিতে প্রায় 12 থেকে 13 ইউরো চলে আসবে। আর যখন হচ্ছে আপনার একটু কোয়াইট টাইম, আপনি অর্ডার পাচ্ছেন না, তখন কিন্তু আপনার পার ডেলিভারি না, পার আওয়ার। সো যখন আপনার কোয়াইট টাইম তখন কিন্তু পার আওয়ারে আপনার 5, 6, 7 এরকম ইউরো ইনকাম হতে পারে। সো এটা হচ্ছে ফুডোরা। ভোল্টের ব্যাপারটাও আপনার হচ্ছে অর্ডার ভেদে। অর্ডার যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে আপনার 5 থেকে 6 ইউরো বা 7 ইউরো হতে পারে। অনেক সময় আরও বেশি ডিস্টেন্স হলে আপনাকে 8 ইউরো পর্যন্ত ভোল্ট পে করে থাকে। কিন্তু ফুডোরাতে নর্মালি হচ্ছে ডিস্টেন্স দূরে হলেও যে পে, কাছে থাকলেও সেই একই পে। পার অর্ডার আপনার 4.10 ইউরোজ। সো এটা হচ্ছে ফুডোরার পেমেন্ট পার আওয়ার। সো এখন আমি বলি, যদি ফুডোরা বা ওল্টের আইডি অন্য কারোরটা নিলে আপনি কীরকম থাকবে আপনার। আপনি যদি অন্য কারো আইডি নিয়ে কাজ করেন তাহলে আপনার হচ্ছে আপনি যদি লিগাল সাবস্টিটিউট হন তাহলে হচ্ছে আপনি যাকে দিয়ে অ্যাকাউন্টেন্টের হিসাব করবেন তাকে প্রায় 40 ইউরোর মতো আপনাকে দিয়ে দিতে হবে পার মান্থ, তার হিসাব রাখার জন্য, ইনভয়েসিং করার জন্য। আর আপনি যার কাছ থেকে আইডি নিচ্ছেন তার মেন্টালিটি বা তার উপর ডিপেন্ড করে সে কত পার্সেন্ট নেবে। অনেকে হচ্ছে 20% নেয়, অনেকে 15% নেয়, কেউ 25% নেয়। এটা ডিপেন্ড করে আসলে। আবার অনেকে ফিক্সড নেয়। ফর এক্সাম্পল, আপনি যদি ওল্টের আইডি নেন, অনেকে ফিক্স নিয়েছে 500 ইউরো পার মান্থ, তাদের দিতে হবে। আপনি কতটুকু কাজ করলেন কি না করলেন সেটা বিষয় না, কিন্তু হচ্ছে যে তাদেরকে 500 ইউরো পার মান্থ দিতে হবে। তো এর বাইরে হচ্ছে অনেকে আবার আছে যে পার্সেন্টেজ নিবে, মান্থলি ফিক্স নিবে না। মানে পার্সেন্টেজ বলতে আপনার হচ্ছে আপনি যদি 1000 ইনকাম করেন, তার যদি 20% হয়, সে 20% নিবে। সো এই হলো অবস্থা। অনেক সময় 15%ও নেয়, কেউ 20%ও নেয়, কেউ 25%ও নেয়। সেহেতু এটা ডিপেন্ড করে আসলে কে, আপনি কার কাছ থেকে আইডি নিয়েছেন, সে মানুষটা কীরকম। এর বাইরে হচ্ছে আপনার আসলে এই জবটা আপনি করতে পারবেন কিনা, বা এই জবটা করে আপনি টিকে থাকতে পারবেন কিনা। এই জবটা করে আপনি টিকে থাকতে পারবেন, কিন্তু হচ্ছে যখন সামার টাইম তখন আপনি খুব সুন্দরভাবে ভালো ওয়েদারে কাজ করতে পারবেন। কিন্তু যখন হচ্ছে উইন্টারে আসবে তখন কিন্তু আপনি এত সহজে কিন্তু কাজ করতে পারবেন না। কেন? কারণ হচ্ছে এখানে কিন্তু -20 to -30-35 চলে যায়। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে আপনাকে, যে আপনি আসলে ওই টেম্পারেচারে কাজ করতে পারবেন কিনা। আপনি হুট করে বাংলাদেশ থেকে আসলেন, আসার পরে হচ্ছে মনে করতেছেন যে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন, সেটা কিন্তু না। আপনার জন্য খুবই ডিফিকাল্ট হবে, আর স্লিপারি হবে। যখন আপনার উইন্টার থাকে, স্নো পড়ে, তখন কিন্তু রাস্তাটা অনেক স্লিপারি থাকে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আপনি এখানে আসার পরে আপনার একটা ভালো গিয়ার নিতে হবে, আপনার হচ্ছে ক্লোথিং ভালো থাকতে হবে, আপনার ইনস্ট্রুমেন্ট, এবং যদি সাইকেলে করেন তো সাইকেল ভালো থাকতে হবে। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। তবে অন্যের আইডি করে টিকে থাকা যাবে, কিন্তু আপনি যে খুব ভালো সেভিংস করবেন বা বাসায় টাকা পাঠাবেন, আমার মনে হয় না যে আপনারা এটা করতে পারবেন ফিনল্যান্ডের এখন যে সিচুয়েশান। আর এই সিচুয়েশানের উন্নতি কবে হবে গড নোস, আমি জানি না। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।